মোথাবাড়ি যতটা শুয়োরের বাচ্চা আছে সবাইকে বললাম, যতগুলো শুয়োরের বাচ্চা মানে মোথাবাড়ির যতগুলো শুয়োরের বাচ্চা আছে, কিন্তু সবাইকে বলে না, যতগুলো শুয়োরের বাচ্চা আছে। আরে জুলেখা একটু হিসাব মতো বল, না হলে একটু বেশি হয়ে গেল না তোর কথাটা। এভাবে বল কি মোথাবাড়ির কিছু কিছু শুয়োরের বাচ্চা আছে, তাকে বিরক্ত করে। তো গাইস, জুলেখা আজকে লাইভে এসেছিল, লাইভে এসে বললো কি মোথাবাড়ি থেকে তার ফোনে কল আসে। তো কল করে তাকে বলে কি চল রেস্টুরেন্ট, তো খাওয়াতে নিয়ে যাবো, এরকমই কিছু বলে। তো আমি বেসিক্যালি কিছু বলছি না, তোমরা জুলেখারি ভিডিওটা দেখো, তারপর লাস্টে আমি কিছু বলছি। খানকি মাগির পেট থেকে যেটা তৈরি হয় না শুয়োরের বাচ্চা, ও তোদেরকে বলছি, বুঝতে পারলি? আগে জুলেখাকে পেতিক আলতু ফালতু ফোন করে নম্বর ম্যানেজ করে আলতু ফালতু বলতিস, ঠিক আছে? এখন আর সেই জুলেখা নাই। তোর মতো যে আমাকে এখন ফোন করেছিল তা তোর মতো, ঠিক আছে? যদি 10 টাকা দিয়ে আমি জেহেলে না খাটাইতে পারি তো আমার নাম জুলেখা না, ঠিক আছে? তোর টাকা কত হয়েছে রেস্টুরেন্টে খাওয়ার শুয়োরের বাচ্চা, জেহেল থেকে বেল পাইতে পাইতে তো ওটি টাকা শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? ফোন করে বলছি রেস্টুরেন্টে খেতে যাবি, চল ওখানে গিয়ে মালদা আই, মালদা যাচ্ছি। হ্যাঁ, তোর খাওয়ার কিনা সুড়সুড়ি মিটিয়ে দিব। ফোন করে এখানে বাকচদি করছিস। হ্যাঁ, একটা বেটি চানাকে পাইছিস, ফোন করে রেস্টুরেন্ট ডাকছে, এতে ডাকছি, রেকর্ডিংটা ছাড়বো, এটা কথা বললাম। আবার ওকে হোয়াটসঅ্যাপে ওটি দিয়েও পাঠালাম, কোনো রিপ্লাই আসেনি। তো তোদেরকেই বলছি, ঠিক আছে? যারা ফোন করেছিলি বা যারা এমনি আছিস শুয়োরের বাচ্চা, একদিন ভাইরাল করেছিলাম রেকর্ডিং, হ্যাঁ, আবার করতে বাধ্য করিস না রে শুয়োরের বাচ্চা। তোদেরকে ভালো কথা বলে দিচ্ছি, ঠিক আছে? আমাকে যে একা পেয়ে যে এরকম করছিলিস কিনা, এখন আর একা না। আর যদি একা থাকিও কিনা তো তুই কিছু করতে পারবি না। তুই আমাকে ফোন করে আলতু ফালতু বলবি আর সেটাকে আমি রিসিভ করে তোর সঙ্গে দাঁত কেলাবো, এটা মনে করছিস? শুয়োরের বাচ্চা, তোর বাড়িতে মা বোন নাই? তোর মা বোনকে লে জানা কত তোর টাকা হয়েছে খাওয়াইতে, নিজের মাইয়াকে তো একদিনও লেতে পারিস না, পরের মা বোনকে ফোন করে বলছে রেস্টুরেন্টে খেতে যাবি। এটা তোকে শুধু ওয়ার্নিং দিচ্ছি, ঠিক আছে? সব স্ক্রিনশট মেরে রাখলাম আর তোকেও রেকর্ডিংটা পাঠিয়েছিও হোয়াটসঅ্যাপে। এটা ভাবিস না যে আমি এটি শুধু ভ্যাট বকছি, কোনো কিছু নাই, এটা ভাবিস না, বুঝতে পেরেছিস? আবারও বলছি, মোথাবাড়ি যেগুলো শুয়োরের বাচ্চা আছে, ঠিক আছে, আমার থেকে দূরে থাকবি কিনা, যত দূরে থাকবি তত তোদের জন্য ভালো। নাহলে হাত ভরবো কিনা আমরা সব কেটে না বের করে নেবো। আমি আগেই বলছি, আমি এরকম কাউকে সোশ্যাল মিডিয়াতে বা লাইভে এসে গালি দিন, আজকে দিতে বাধ্য করছিস, ঠিক আছে? তুই দম থাকে কিনা চৌরাঙ্গি যাইছি মোথাবাড়ি, ঠিক আছে, বইলা দেখা বা কোনো কিছু খারাপ ভাষা বলে দেখা, তোদের ইয়াতে কত দম আছে পাছাতে, বলে দেখাস আমার সামনে, বলে দেখাইস যে উমুকের বেটি বাইসুর বেটি আসলো, বাইসুর বেটিকে তুই বলে দেখাইস। তোর কলজিতে না পাওয়া যদি শুয়োরের বাচ্চারা বলিস চৌরাঙ্গিতে, মোথাবাড়িতে প্রত্যেকদিন আসা যাওয়া করছিস, প্রত্যেক দিন করছি আসা যাওয়া, দিনে 3বারও যাচ্ছি মোথাবাড়ি, একজন ধরে কেউ বলতে পারছিস না চৌরাঙ্গিতে, বলিস মোথাবাড়িতে। তোদের মতো কুত্তাকে দেখা জুলেখা ভয় খায় না, বুঝতে পারলি? আমার চরিত্রের দাগ লাগানোর জন্য আমাকে ফোন করছিস না, তোদের চরিত্রে এমন দাগ লাগাবো কিনা, সার্ফ শ্যাম্পু কেন অ্যাসিড দিয়েও ধুয়ে ছুটবে না ওটা দাগটা। আর কত্তা রেস্টুরেন্টে খাওয়ানোর টাকা আছে কিনা তোদের কাছে, জেহেলে যখন ভরবো কিনা তো বেল পাইতে পাইতে ওই টাকা চলে যাবে, না নিজে খেতে পারবি, না ঘরকা না ঘাটকা, না বাড়িতে খাওয়াতে পারবি। কত তোদের টাকা হয়েছে, বুঝতে পারলি? বেশি বাড়াবাড়ি যদি করিস কিনা তো বুঝতে পারবি। একটা ছেড়েছিলাম রেকর্ডিং, আবার আছে, আর ওইটার বাদে তো একটা আছে। আর এখন যেটি বললি এটা রেকর্ডিং এর সঙ্গে মানুষের ফটো আছে আমার কাছে, যেও তোর ফটো ডিপি লাগানো আছে হোয়াটসঅ্যাপে, ট্রু কলার স্ক্রিনশট মারলাম, নামও উঠলো, সবই উঠলো। তো বলে দিচ্ছি, ওয়ার্নিং দিচ্ছি, ঠিক আছে? এটাকে যদি হুমকি মনে করিস তো হুমকি ধর, ভালো কথা বলছিস, আমার থেকে যত পারবি দূরে থাকবি। আমি কিছু শুধু বলি না যে এই তোদের মতো কুত্তার সঙ্গে মুখ লেগে আমার লাভ নেই, কারণ আমি কি করছি না করছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ভালো করছি না খারাপ করছি, আমি যদি পাপ করি তার পাপের সাথে আমাকে উপরবালা দিবে, তোরা দিবি না। তোরা খাওয়াইস না আমাকে, তোদের কথা এই জন্য আমি ধ্যান দিই না, বাট তোরা থাকে থাকে কিনা সীমা পার করে দিচ্ছি। মানুষের যে কোনো একটা সহ্য করার সীমা থাকে, বললাম তো, আবারও বলছি, দম থাকা তো মোথাবাড়ি চৌরঙ্গি তাইসা বল, তোর মায়ের কত তুই দুধ খাওয়াইছিস, বুঝতে পারলি? তোদের বাড়িতে মা বোন আছে, লে যা না রেস্টুরেন্ট, নিজের তো মা বোনকে লে খাওয়াতে পারছি না রেস্টুরেন্ট, আর পরের বেটিকে ফোন করে বলছিস বোনকে যে রেস্টুরেন্টে চল, ওখানে গিয়ে সব পরিচিতি হবে, ওখানে গিয়ে ওখানে কি চিনবো তুই? 3 টাকার আলবাল ছাল শুয়োরের বাচ্চা, তোর তো কুত্তার যাই তুই কুত্তার যাই সেগুলো তুই পিস থেকে কইছিস। দাম থাক তো নামটা বললি না কিনা তোর, বাট তুই না বললেও যে ফোন করেছিল ওর তো নাম্বার ফটো উঠলো,
ঠিক আছে, ও তো বলবে যে কে তোকে বলেছিল বা কি কারণে ফোন করেছিলিস, বুঝতে পেরেছিস? একা মনে করিস না, বেটি চ্যাংড়া যে একা থাকে না, কমজোরি না তোদের কাছে। কমজোরি তোর যে মনে করছিস কি বেটি চ্যাংড়া পায়ের জুত্তা আছে, তোর বাড়ির বউ হোক চাই অন্য কারো বেটি হোক, জুত্তা না, ঠিক আছে? তোদের পায়ের জুত্তা না বেটি চ্যাংড়া, যে তোরা জুত্তা মনে করছিস। এরপরে যদি কোনো শুয়ারের বাচ্চা মোথা বাড়ি থেকে ফোন করে যদি আমার সঙ্গে বাকচুদি করেছে কিনা তো দেখাবো। কথাটা কিন্তু মন দিয়ে শুনবা গাইস। প্রথমেই সে বলল এটা আগের জুলেখা না, জুলেখা পরিবর্তন হয়েছে। এবার তোমরাও আশা করি সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছ জুলেখা সেরকম নোংরা ভিডিও পোস্ট করে না। আর অনেকদিন থেকে তোমরা দেখছো, আমারও ভিডিও দেখো, আমিও সেরকম জুলেখাকে রোস্ট মারি না, কারণ জুলেখা এখন আর সেরকম নোংরা ভিডিও করে না, সেই জন্য নোংরা ভাবেও আমি রোস্টও মারি না। কিছুদিন আগে দুটো রোস্ট ভিডিও পোস্ট করেছি, তো মিডিয়াম ভাবে পোস্ট করেছি, সেরকম নোংরা ভাবে রোস্ট মারিনি। তো যেরকম করেছে সেভাবে রোস্ট মেরেছি। এবার কথা হলো, মেয়েটা যখন নতুন জীবন চাইছে তো তাকে নতুন জীবন দাও না গাইস। কেন বিরক্ত করছো? কেন ফালতু ফালতু মেয়েটার পিছনে লেগে আছো? দেখো, মেয়েটা নোংরা যে ছিল তার ভিতরে অনেক বড় গল্প আছে, তার পিছনে অনেক বড় রিজন আছে। হয়তো কোনো জায়গায় বড় ধাক্কা খেয়েছে, তারপরে এই লাইনে এসছে। তো কথা হলো, যখন মেয়েটা কোনো নতুন জীবন চাইছে, নতুন জীবন বাঁচতে চায়, নতুন ভাবে তৈরি হতে চায়, তো তাকে তৈরি হতে দাও, ফালতু মেয়েটার পিছনে লাগো না।